গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। তো লাইফ অ্যান্ড মোরে আজকে যে ভিডিও করছি, ভিডিওটা একদম দেখতেই পাচ্ছ হাই রোডের ধারে দাঁড়িয়ে ভিডিও করছি। তো কেন ভিডিও করছি? তা আজকে একটা ঝটিকা সফরে বেরিয়েছি, তারকেশ্বর যাচ্ছি সঙ্গে নিয়ে। এটা হচ্ছে আমার বোন। তো তারকেশ্বর বেরিয়েছি, এখন টাইম হচ্ছে 3:40। মোটামুটি আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবো। হাই রোডটা ধরেছি, ভাবছি হাই রোড দিয়েই যাবো। তো চলো ব্যাক টু দ্য মোটো ব্লগ মুড। তো আজ বিগত কয়েক মাস ধরে বোন বারবার ধরে আমাকে বলছে যে তারকেশ্বর যাব। তো আজকে কাজ টাজ সাইডে রেখে আজকে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের জন্য বোনকে নিয়ে। তো আমারও ইচ্ছা ছিল একটুখানি বাবার দর্শন হবে। আর এই ঠান্ডা এই সময়টা পড়ছে, এখন হচ্ছে একদম নভেম্বরের মিড। আর ঠান্ডা পড়ার সময় এই টাইমটা হচ্ছে রাইড করার টাইম। হাই রোডের উপর উঠলেই নয়, এই রোডের এই মার্কগুলো দেখলেই নয় মনে হয় বাইক টানতেই থাকি। তো খুব তাড়াতাড়ি মোটামুটি আর দিন 15 পরেই একটা রাইডে বেরোবো, একদম অ্যাডভেঞ্চার রাইড। চ্যানেলে থাকবে আমার মেন চ্যানেল হর্নেট ম্যানে, তো থাকবেই। ওখানে সিনেম্যাটিক ব্লগ প্লাস এখানে এই চ্যানেলে নর্মাল আমার র ব্লগ থাকবে। তো দুটোই তোমরা এনজয় করতে পারো। তো ভাই তোমরা যদি আমার হর্নেট ম্যান চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, কি অবস্থা রাস্তার, বাপ রে বাপ। স্টেট হাইওয়ের মাঝে ইট দিয়ে বোঝানো আছে। তারকেশ্বর 6 কিলোমিটার। তো এই চাপাডাঙ্গা রাস্তাটাই ধরলাম, খুব বাজে রাস্তা ছিল আপ টু চাপাডাঙ্গা পর্যন্ত। ফেরার সময় এই রাস্তা ধরবো না, এত খারাপ রাস্তায় আর দ্বিতীয়বার চালাতে ইচ্ছা করছে না। এই হচ্ছে তারকেশ্বরের স্টেশন, আর স্টেশনের পাশ দিয়েই হচ্ছে রেল গেট। তো রেল গেট ক্রস করতে হবে। স্যার ওইটা দিয়ে ঢুকলে ভালো হতো, এটা দিয়ে বেকার ফালতু। আরে আপনারা ভুল জায়গায় ঢোকান ধরো। গাড়ি আমার ওখানে রাখার জায়গা আছে। না বেরিয়ে চলে যাবো, দর্শন করে বেরিয়ে চলে যাবো। যা আমি ওখানেই রাখবো, চলুন আমি বেরিয়ে যাবো। আমি একদম দেখ সেফ জায়গায় পার্কিং করে তারপরে আসবো, দেখ না। হ্যাঁ আমি করে রাখবো এখন। হ্যাঁ আরে এখানে এরকমই করে। হ্যাঁ আমাকে একটুখানি হাঁটতে হবে, কিন্তু আমার পার্কিং থাকবে সেফ জায়গায়, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে আমার সেফ জায়গায় পার্কিং। এলাম তারকেশ্বর মন্দিরে, আর মন্দিরের এই পিছন দিকে এখানেই বাইক পার্কিং করে জাস্ট এখানেই হেলমেটগুলো রেখে দিয়েছি, যে নেবে যা। ভোলে বাবা দর্শন এসেছি, যদি কেউ হেলমেট নিয়ে নেয়। অনেক দিন ধরে হেলমেটটা ইউজ করছি, 2023 সাল থেকে 24-25 2 বছর অলরেডি হয়ে গেছে। নিলে নিয়ে নেবে, যা পারবে করবে। কি বলিস? হ্যাঁ তো সামনেই মন্দির দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কোনো দোকানে রাখলে সেখানে বাইক প্লাস ব্যাগ জুতো সমস্ত কিছু রেখে সেখান থেকে দোকান থেকে ডালা কিনে পুজো দেওয়ার ব্যাপারটা থাকে। তো অ্যাকচুয়ালি আমি ওই ডালা দিয়ে পুজো দেওয়ার ব্যাপারটাই আমি ঠিক অতটা বলা যেতে পারে, বলাটা ঠিক নয় অন ক্যামেরা। তো এনিহাউ চলো দর্শন করব। দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে। মন্দিরের ভিতরে, মন্দিরের সামনে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটোগ্রাফি অ্যালাউ নেই, একদম সামনেরটায়। দূর থেকে করা যেতে পারে, তো সেই কারণে ভিডিওগ্রাফি বা এই ধরনের কিছু করব না। তো দর্শনটা আগে প্রাণ ভরে করবো, তারপরে কিন্তু ভিডিওগ্রাফি।
তো আচারের দোকান পেয়ে আচারের দোকানে ঢুকে পড়লাম, হামলে পড়লাম আচারের দোকানে। আচার নিয়ে কোনো রকম এক্সপিরিয়েন্স আমার নেই। তো আগের বারে প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছিলাম তখন অনেক রকম আচার, 5-6 রকম আচার কিনে নিয়ে গেছিলাম। তার মধ্যে লঙ্কার আচার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো। লঙ্কার আবার 2 রকম আচার আছে, কাঁচা লঙ্কার আর পাকা লঙ্কার। তো কাঁচা লঙ্কার আচার নিয়ে নিচ্ছি, বেশি না, 20 টাকা। 20 টাকার কতটা হয়? 100 গ্রাম 20 টাকা। আমি খাই না, এটা যাবে আমার শ্বশুর বাড়িতে, বোঝা গেল? তো আচার কেনার পরে ঘুরতে ঘুরতে দেখলাম আবার একটা সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, আর মূর্তিটা অসম্ভব সুন্দর। কৃষ্ণ রাধার মূর্তিটা খুব সুন্দর ছিল না? খুব সুন্দর ছিল, হ্যাঁ। তো মুখগুলো খুব সুন্দর, দেখলাম, দর্শন করলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, এটাই হচ্ছে না, মানে যদি কেউ শিবের নাম জপ করে, অনেকে রাধা নাম জপ করে, কৃষ্ণ নাম জপ করে, হরিনাম জপ করে, যদি কেউ শিবের নাম জপ করে তখন এই নাম জপের, শিবের নাম জপ করার জন্য এটাই বলতে হয়, সাম্য সদা শিব, সাম্য সদা শিব, সাম্য সদা শিব। হ্যাঁ, তো কৃষ্ণ হচ্ছে রাধাতে সমর্পিত, মানে প্রেমভাবে রাধাতে সমর্পিত। তারা দুজনই একই, সেই জন্য একই ধরা হয়, যেই কৃষ্ণ সেই রাধা। তো কৃষ্ণকে ডাকো, রাধাকে ডাকো, ব্যাপারটা সেম, সেই জন্য, বোঝা গেল? আর নাম জপ করার জন্য একটা নিয়ম আছে, আমরা নাম জপ মুখে বলেও করতে পারি, আর কি করতে পারি, বলা ছাড়াও ভিতরে ভাবের মাধ্যমে করা যায়, মানে মনে মনে করা যায়। কি করা যায়? দাঁতের উপরে, দাঁতের এই যেখানে জয়েন্ট আছে, মানে মাড়িতে, দাঁতের পিছন দিকে, এই সামনে যে দাঁত আছে, দাঁতের পিছন দিকে জিভটা ঠেকিয়ে ওইখানে জিভটা রেখে যে নামটা জপ করতে যাই সেটা মনে মনে, হ্যাঁ, বায়ুটা আসবে, নাক দিয়ে হালকা আসবে, কিন্তু বাবা একটা কথা বলছি, হ্যাঁ, ঠাক 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 ঠাক। তো এইভাবে নাম জপ করা যেতে পারে, ওই মুখের মধ্যে ওটাকে, তো তোর মানে দাঁতের পিছনে জিভটাকে রেখে তোর করতে হয়, মানে যে নামটা জপ করা, হ্যাঁ, মনে বলতে পারা যায়। আর মুখে বললে তো আরও ভালো হয় সবচেয়ে বেশি। আর যদি এই জিভটাকে উপরের দিকে না ঠেকানো হয়, তাহলে আমরা কি করব, আমাদের প্রবলেমটা হয় হচ্ছে যে কথাগুলো বলবো বা যেটা নাম জপ করবো, নাম জপ করার সময় কি হয়, আমাদের মনে বিভিন্ন ধরনের বিষয় চিন্তা আসে। দেখবি নাম জপ করতে করতে দেখবি অন্য একটা বিষয় নিয়ে তুই চিন্তা ভাবনা করছিস। তো সেই বিষয় চিন্তা যাতে না আসে, সেই জন্য কী করতে হয়, ওইভাবে জিভটাকে ওইভাবে রেখে করলে বিষয় চিন্তাটা অনেক কম আসে তুলনামূলকভাবে। সেই জন্য হ্যাঁ, কনসেন্ট্রেশন। আর নাম জপ সবসময় চোখ বুজে করতে নেই, চোখ বুজে করলে আরও অনেক বিষয় চিন্তা আসে। চোখ চেয়ে করতে হয় এবং চোখ নামিয়ে নাকের, এই যে নাকের ওপরে এরকমভাবে দৃষ্টি রেখে, জিভে রেখে নাম জপ, নাকের ওপরে এইখানেই দৃষ্টি রেখে, হ্যাঁ, ওটাই। তাহলে চোখ খোলা রইল আর ভিতরে নাম জপ চলবে। এটা মন্দিরে তো ঘোরা হলো, এটা কি করব, সেই তো যা খুলে ফেলবো। মন্দির তো ঘোরা হলো, তো এবারে একটুখানি সুন্দর চা খেতে হবে, আর সঙ্গে রাজবাড়ির গেটটা বোনকে একটুখানি দেখাবো। তো বাইকের জায়গায় চলে এসেছি পার্কিংয়ে, এটা ফ্রি পার্কিং, আমার জন্য ফ্রি পার্কিং। তো আর বললাম না কিছু। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো। কটা বাজে? আমাদের হার্ডলি 1 ঘন্টা লাগলো। 1 ঘন্টা হয়নি এখনও, 4:55 বাজে, 5টাও বাজেনি। তো সানসেট হয়ে গেছে, তো সানসেট হয়ে গেছে। তো এবারে তারকেশ্বর থেকে বেরিয়ে যাওয়ার পালা। বেরিয়ে যাওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটুখানি রাজবাড়িটা দেখবো, ওকে দেখাবো, আর একটুখানি চা খাবো, তারপরে বেরিয়ে যাবো। তো বলতেই চলে এলাম হচ্ছে এই রাজবাড়ি। তো এটাই হচ্ছে সেই রাজবাড়ি। তো রাজার নাম আমি জানি না, তো আর এটা এখন পাবলিক প্রপার্টি কিনা সেটাও জানি না, এখানে কেউ থাকে কিনা তাও জানি না, এই জন্য ভিডিওতে রাজবাড়ি বলেই আমি বলছি। তো এবারে এই রাজবাড়ি দেখা হয়ে গেছে, এবারে এখান থেকে বেরিয়ে যাব, এখানে চা খাওয়ার ব্যবস্থা করতে হবে। স্টেশনের পাশে একটা সুন্দর চায়ের দোকান আছে, সেখানে যাব। দুটো চা দেবে, ভাঁড়ে দেবে। সেই চা খাবো। স্টেশনের পাশেই চলে এসেছি চা খেতে। এই স্টেশন এখানে নে। আচ্ছা, তুই কি চা খেয়ে ভাঁড়টা কি ডাস্টবিনে ফেলবি? হ্যাঁ, বাইরে ফেলবো নাকি? তো সিভিং সেন্স আছে একদম। সেদিনকে বাসেতে একজন খাচ্ছিল, কুরকুরে খাচ্ছিল, আর খেয়ে যেই জানলা দিয়ে ফেলতে গেছে, আমি বলছি একদম ফেলবে না, জানলার ধারে যখন বসেননি একদম ফেলবে না। আরেকটা কথা হচ্ছে, ব্যাগে ঢুকে নিল। ছোটবেলা সেই যে সকালবেলা যে স্কুল ভ্যানগুলো আসে গাড়ি করে বাচ্চাগুলোকে নিতে আসে, তারা সকালবেলা কোনো কিছু খেলো, চিপস খেলো,
তা ওই জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। তার মানে স্কুলে যে শুধুমাত্র শিক্ষাটা দেওয়া হচ্ছে পুঁথিগত বিদ্যার নাম্বার পাওয়ার জন্য শিক্ষাটা দেয়, সিভিক সেন্স বা সামাজিক যে সমস্ত শিক্ষা সেই সমস্ত কিছু দেয় না। চা পর্ব মিটে গেছে, তো এবারে এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। চলো, আর কিছু তো দেখানোর নেই, আজকের ছোট্ট ব্লগটা ছোট্ট করে এখানেই শেষ করে দিচ্ছি। আর যাওয়ার পথে বোনকে বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে চলে যাব। আর চাটনিটা যে কারণে যাদের জন্য কেনা হয়েছে সেখানে ডেলিভারি দিয়ে দেবো, ডেলিভারি দিয়ে চলো বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে পরের দিনের আরেকটা নতুন ভিডিওতে, আর ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই।